বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে সদ্য নিয়োগ পাওয়া মাসুমা রহমান তানির অপসারণের দাবি উঠেছে। বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ নামের একটি সংগঠন তাকে অপসারণ করতে ৭২ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে। রোববার এফডিসি প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করে ঘোষণা দেন বৈষম্য বিরোধী চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটির উপদেষ্টা এবং চিত্রনায়ক, পরিচালক ও প্রযোজক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল। সংবাদ সম্মেলনে উজ্জ্বল বলেন, এফডিসিতে প্রশাসনিক কাজে যদি কোনো প্রশাসক আসে আমাদের তো কোনো আপত্তি নেই, কারণ এটা সরকারি জায়গা। একটা লোক চাকরি করতে আসবে, সে আসতেই পারে, এখানে চাকরি করতেই পারে। কিন্তু আপনি এমন একজনকে পাঠাচ্ছেন যিনি আমাদের চোখে অজ্ঞাতনামা আসামি, আমরা তাকে চিনি না, জানি না, আমাদের উপর আপনারা চাপিয়ে দেবেন, সেটা হবে না, আমরা সেটা প্রতিহত করব। মালয়েশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয়। Modem, brand of luxury. এ সময় পরিচালক ও বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটির আহ্বায়ক বদিউল আলম বলেন, আমরা বলছি না আমাদের পছন্দের কাউকে এফডিসির এমডি হিসেবে নিয়োগ দেওয়া হোক, কিন্তু যাকে প্রতিষ্ঠানের দায়িত্ব দেওয়া হবে তাকে অবশ্যই যোগ্যতা সম্পন্ন হতে হবে। চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের মতো প্রতিষ্ঠান পরিচালনায় দক্ষতা থাকতে হবে, চলচ্চিত্র সম্পর্কে জানতে হবে। কিন্তু এই প্রতিষ্ঠানে আমরা দেখছি এখন ফ্যাসিস্ট ও আওয়ামী দোসরদের নিয়োগ দেওয়া হয়েছে। এমন সময়ে এরকম একজনকে এফডিসির এমডি করা হয়েছে শুনে আমরা সত্যি বিস্মিত হয়েছি। এফডিসির ক্ষতি হতে হতে আজ প্রতিষ্ঠানটি মাটির সঙ্গে মিশে গেছে। এতে প্রাণ সঞ্চার করতে হলে একজন যোগ্য লোককে এর প্রধান হিসেবে নিয়োগ দিতে হবে, তাই আমরা সবাই এক হয়েছি। বিএফডিসি ফটকে আয়োজিত প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য রাখেন রেজাবুদ্দৌলা চৌধুরী, চিত্রনায়ক হেলাল খান, শিল্পী সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরমান, অভিনয় শিল্পী এবিএম সোহেল রশিদ, কেয়া চৌধুরী, শারমিন, চলচ্চিত্র পরিচালক নাসির উদ্দিন, জয়নাল আবেদিন, শাওন আশরাফ, শফিকুল ইসলাম, কাহিনীকার ও চিত্রনাট্যকার কাসেম আলী, ফিল্ম ক্লাবের সভাপতি নজরুল ইসলাম সহ আরো অনেকে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।